নমস্কার বন্ধুরা, শিপ্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি, সাফল্য লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এতই করা উচিত নয় যাতে তা ওই কাজই নষ্ট হয়ে যায়। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শিখুন। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতি চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুসরণ করাচ্ছি নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকাই ভালো। সংসারের কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ নিখুঁত নয়, তাই কিছু একটি ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখা সঠিক কর্ম। সেটাই নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। তোমার কেবল কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মফলে তুমি অধিকার নও। না তুমি নিজেকে তোমার কর্মফলের কারণ মনে করো, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হও। মানুষ নয়, তার কাজই ভালো বা মন্দ হয়, আর মানুষ কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখতে শুরু করে, তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। চেষ্টা করে সমাধান বের করো, আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না। হে ভরতবংশী, দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্যই তোমার দুঃখ করার দরকার নেই। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। জীবনও তার সাথে খেলে, যে খেলোয়াড় সেরা হয়। কষ্ট সবারই একই রকম, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফল দ্বারা প্রাপ্ত জয়, পরাজয়, লাভ, ক্ষতি, সুখ, দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো, তবেই ভুলগুলি হবে তোমার সিঁড়ি, আর তুমি যদি না শেখো, তবেই ভুলগুলি সাগর হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার উপর উঠবে নাকি। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করে। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনও সত্যিও চকমক করে। তাই মানুষকে সর্বদা সত্যির পথেই চলা উচিত। মানুষ যেমন করে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনই আত্মাও পুরনো অসার শরীর পরিত্যাগ করে নতুন একটি ভৌতিক শরীর ধারণ করে। সমস্যাগুলি ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছো অন্ধকার সকাল হতে দেয়নি? ভুল খোঁজা ভুল নয়, শুধু শুরুটা নিজের থেকেই হওয়া উচিত। এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকেই সঠিক বলে ধরা হবে, তার মাঝেও চুপ থাকা বেশি ভালো। যে যত শান্ত হয়, সে ততই গভীরভাবে তার বুদ্ধি প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্য ত্যাগ করবে না, কারণ
যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্যে অর্জুনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে। তাই তুমি যদি মেনে নাও তবেই পরাজয় হবে, আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞা হও তবেই বিজয় হবে। সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডোবে না। যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার। জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না। তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ। যে মনকে জয় করছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত, তবে এটা তোমার উপর নির্ভর করে তুমি তাদের উপর কতটা গুরুত্ব দাও। সর্বদা মনে রাখবে ভালো দিনগুলি পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। জীবনে কখনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে। সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তার কখনো ভগবানের কৃপাদৃষ্টির চেয়ে বড় হতে পারে। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। যে মনকে জয় করছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ, দুঃখ, শীত, গরম এবং সম্মান, অসম্মান সবই সমান। অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে, কারণ তারা তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে। কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না। যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায়, সেটা কারোর ঘর হোক বা কারোর মন। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে। যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারোর কাছে পাঠায় তার আঙুল ধরতে। তারই নাম হলো শ্রীকৃষ্ণ। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয়, পরাজয়, লাভ, ক্ষতি, সুখ, দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, ঠিক তেমনই আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে। আত্মা তার পুরনো শরীরে ঠিক সেইভাবে ত্যাগ করে যেমন মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট খুব সাবস্ক্রাইব করবেন। নমস্কার।